ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান হলো মূল, তারপরে ওয়া আমিলুস সলিহাত, তারপরে নেক কাজ করেছে। ঈমান হলো মূল, আমলে সলিহ, নেক কাজ হলো তার ফরা, শাখা প্রশাখা। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা মানুষকে সত্যের দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং কঠিন মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। এই চারটা গুণের ব্যাপারে অল্প কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমান ছাড়া কোনো জিনিসের দাম নাই। আল্লাহ তাআলা সূরা আন-নামের 48 নম্বর আয়াতে বলেন, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ফামান আমানা ওয়া আসলাহা, যারা ঈমান এনেছে এবং নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। যদি ঈমান না থাকে এবং নিজেকে সংশোধন করা না যায়, তাহলেই ভয় আছে, চিন্তার কারণ আছে, তাহলে জালেম হয়ে জাহান্নামে যেতে হবে। তাহলে ভয় আছে, চিন্তার কারণ আছে ঈমান না থাকলে। এবার ঈমান কয় জিনিসের নাম? ঈমানের সংজ্ঞা ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পড়ছেন না এটা? হ্যাঁ, মুখস্থ না জানলেও কিন্তু এই সমস্ত বিষয়ের উপর আমাদের ঈমান আছে না নাই? ছয়টা বিষয়ের উপর ঈমান আনতে হয়। আনতুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হয়। আল্লাহকে দেখি না, তারপরও বিশ্বাস করি কি করি না? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আছেন। ওয়া মালাইকাতিহি, আল্লাহর সম্মানিত ফেরেশতাদের উপর ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, 3 নম্বর আল্লাহর প্রেরিত আসমানী কিতাব সমূহের উপর ঈমান আনি। ওয়া রুসুলিহি, 4 নম্বর আল্লাহর প্রেরিত রাসূলগণের উপর ঈমান আনি। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান আনি। 6 নম্বর ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো এবং মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সেটার উপর ঈমান আনি। 7 নম্বর ওয়াল বা'থি বা'দাল মাউত, কিয়ামত দিবসে আবার পুনরুত্থান হবে, সেটারও আমি ঈমান আনি। এটা হলো আমার ঈমান, এটা হলো আমার ঈমান। এই ঈমানটা শুধু কি মুখে বলা নাকি অন্তরেও লাগবে? অন্তরেও লাগবে। আর তাসদীকু বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান, যে তাসদীক বিল জিনান অন্তরে স্বীকার করা, ওয়া ইকরার বিল লিসান এবং জবানে স্বীকার করা। অন্তর এবং জবান দুইটাই লাগবে। জবানে যেমন বলবো, অন্তরেও সাথে সাথে মিল থাকতে হবে। আমল বিল আরকান, এবং আমলে সেটাকে বাস্তবায়ন করতে হবে। ওয়ায়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মা'সিয়াহ, ঈমান আনার পর নেক কাজে অগ্রগামী হতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান। ঈমানের কত দাম? ঈমানটা জানতে হবে যে এটা হলো ঈমান। আমরা ঈমান এনেছি, হ্যাঁ আমি মুসলমান, ঈমানদার, এটাই শুধু আমার ঈমানের সংজ্ঞা না। আমি যে ঈমান আনছি কোন জিনিসের উপর, কতটা বস্তুর উপর, এটা আমাকে জানতে হবে। এটা আমাকে জানতে হবে না? কেউ একজন বলল আমি মুসলমান, কিন্তু তাকে যদি পরক্ষণে গিয়ে বলা হয় তুমি কি ফেরেশতাদের উপর ঈমান আনো, সে যদি বলে না, তাহলে কি তার ঈমান আছে? নাই। ঈমানটা সাথে সাথে জানতে হবে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে আসছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবার আগে অধ্যায় এনেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলমের অধ্যায় এনেছেন, কারণ ঈমানের আগে ইলম আবশ্যক।
আমলের আগে ইলম আবশ্যক, ইলম ছাড়া ঈমান এবং আমল করা সম্ভব না। এজন্য এই যে ঈমান, ঈমানের দাম সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়াতে যখন একটা ঈমানদার তাওহীদের বাণী বলনেওয়ালা একজন ব্যক্তি বাকি থাকবে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত সংঘটিত করবেন না। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ বাকি থাকলেও আল্লাহ কিয়ামত দিবেন না। ওই আল্লাহ আল্লাহ মানে কি শুধু আল্লাহ আল্লাহ মুখে বলা, ওই জিকির না। জিকির তো ওই অর্থে যখন ঈমানদারের মুখে জিকির। ওই আল্লাহ আল্লাহ মানে হলো যে আমার ভিতরে ঈমানের যে সংজ্ঞা আছে, ওই সংজ্ঞায়িত ব্যক্তি একটা ঈমানদার যদি থাকে দুনিয়াতে, তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে খাওয়াইবেন। ঈমানদার একজনও যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা গাছপালা পশু পাখি সবগুলোর রিজিক দিবেন। একজন ঈমানদার থাকলেও আল্লাহ কুল কায়নাত ঠিক রাখবেন। ঈমানদার একটাও নাই, আল্লাহ বলবেন ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়ে দাও, এই পৃথিবীর আমার আর দরকার নেই। তাহলে কাফের মুশরিকরা তারা রিজিক বক্ষণ করতেছে আপনার আমার ঈমানদারদের বদৌলত, ঈমানদারদের বদৌলত। ঈমানের দাম সবচেয়ে বেশি। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, মানুষগুলো তো ক্ষতির মধ্যেই আছে, তবে বেঁচে যাবে যারা ঈমানদার। ঈমানদার হলেই বেঁচে যাবে, বেঁচে যাওয়া যাবে। এক নম্বর ঈমানের গুণ।